সেই অর্ধচন্দ্র বাণ, সেই বাণ দেখে চমকিত রাবণ। মা মা, বারবার ওই অর্ধচন্দ্র বাণে হয়েছিলাম ক্ষত বিক্ষত, এবারেও কি তাহলে রামের নিক্ষিপ্ত অর্ধচন্দ্র বাণের গায়ে হব ক্ষত বিক্ষত? রাবণ, চিন্তা কেন, আমি তো আছি। দেখ ওই রামের নিক্ষিপ্ত অর্ধচন্দ্র বাণ কি দশা প্রাপ্ত হয় আজি। যেই মাই কথা বলল, মা আনন্দিতা হলো। দেখা গেল মা তার বাম হাতের খড়গ রাবণের সম্মুখে ধরিল। খড়গ স্পর্শ করে বাণ ফিরিয়া যাইল। যেই অর্ধচন্দ্র বাণ অর্ধপথ থেকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে গেল রামের কাছে, লক্ষণ হলেন চমকিত। দাদা, লক্ষণ, ওই দেখুন আপনার অর্ধচন্দ্র বাণ অর্ধপথ থেকে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এলো। আমি ভাবছি তাই রে। আচ্ছা দাদা, রাবণের হাতে তো খড়গ ছিল না, ওই যে রাবণের হাতে খড়গ কোথা হতে এলো? চকচক করছে রাবণের হাতে খড়গ। দেখি দেখি, তাই তো রাবণের হাতে খড়গ। লক্ষণ, দাদা, ভালো করে চেয়ে দেখ, ওরে ওটা রাবণের হাতের খড়গ নয়, রাবণের পশ্চাৎ ভাগে লহ লহ জিহ্বা, হাড়িয়া মেঘের বর্ণ, আলুলায়িত কেশ। ওরে এই যে জগৎ জননী মা চামুন্ডা রূপ ধারণ করে লঙ্কেশ্বর দশাননকে রক্ষা করছে, লঙ্কেশ্বরের রথে বসে লঙ্কেশ্বরকে কোলে নিয়ে। ওরে এই যে জগৎ জননী মা। মা মা মাগো, এ কি তোর বিচার হলো জননী, এ কি তোর বিচার হলো? যে তোর অপরাধী সন্তান তাকে তুই কোলে করে রক্ষা করতে গেলি, আর যে তোর নিরপরাধী সন্তান তাকে সংহারে উদ্যতা হলি, এ কি তোর বিচার হলো? শিবকরণী জগৎ জননী তুই, তোর পিতা দক্ষের মুখে তোর প্রতি শিবনিন্দা শুনে সেই দক্ষের যজ্ঞে প্রাণ আহুতি দিয়েছিলি সতী ধর্ম উজ্জ্বল করবার জন্য। আজ আমার সীতা সতী যদি রাক্ষস কর্তৃক কলঙ্কিনী হয়ে তোদের যদি সতী ধর্ম উজ্জ্বল হয় তা হোক, তবু আমি তোর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াবো না। তুই রাবণকে কোলে করে আছিস, আমি যদি ইচ্ছে করি তোর কোলেই আমি রাবণকে বধ করতে পারি, কিন্তু তাতে যে তোকে অবজ্ঞা করা হবে। আমি যদি তোকে অবজ্ঞা করি, পৃথিবীর লোক সবাই তোকে অবজ্ঞা করবে মা, আমি করব না। সীতাকে কাছে না পাই, আমি সমুদ্রের জলে ঝাঁপ দেবো, তবু আমি তোকে অবজ্ঞা করব না। যেই দিন তুই রাবণকে কোল থেকে নামিয়ে আমায় অনুমতি করবি, সেই দিন আমি রাবণ বধ করব, তার পূর্বে রাবণ বধ করব না।